এক মাহফিলে আলোচনার পরে একজন বলে বসলো, হুজুর ইমাম সাহেবরে কোনোদিন দেখলাম না মুসল্লিরা সালাম দিতে। সবাই না, এরকম দুর্বলতা থাকতেই পারে, তাই বলে প্রত্যেক ইমাম সাহেবকে দোষারোপ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে একটা বড় আলামত ঘটবে। সে আলামতটি হচ্ছে, আমরা সকলেই জানি যে কিয়ামতের আলামত মানেই এখন যেভাবে ইমাম মাহদি এবং দাজ্জালকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা মানুষ মনে হয় এটাই মনে করে কিয়ামতের বড় আলামত এই দুইটি, আর কোনো আলামত নাই। সালামের কথা আসলে দেখে এই কথাটা না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা বড় আলামত হচ্ছে দাজ্জালের ফিতনার মতো বড় একটা আলামত, নিদর্শন হচ্ছে আত-তাসলিমুল খাসসা। বেছে বেছে মানুষদেরকে সালাম দেওয়া হবে, নির্বাচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া হবে, সবাইকে সালাম দেওয়া হবে না, ঠিক কিনা? বর্তমান সময়ে এখানে যদি হাত তুলতে বলি যে কে কে আপনার জিন্দেগিতে একজন ফকিরকে এবং একজন রিক্সাওয়ালাকে সালাম দিয়েছেন, হাতটা তুলে দেখান। যদি এই কথা বলি তাহলে ম্যাক্সিমাম মানুষ এখানে ধরা খাবে, ঠিক কিনা? রিক্সাওয়ালা, ফকির, মিসকিন, দরিদ্র জনগোষ্ঠী, যারা এলাকার মধ্যে একটু হুমরা সুমরা ভাব নাই, নিম্ন শ্রেণীর, এদেরকে মানুষ সালাম দিতে চায় না। আর যখন চেয়ারম্যান সাহেব হেঁটে যায়, এমপি মহোদয় হেঁটে যায়, পার্লামেন্ট মেম্বার হেঁটে যায়, তখন কিন্তু এক রাস্তায় 1 কিলোমিটার না যাইতেই 2500 সালাম পড়ে। কথা বলছেন না কেন? স্কুল কলেজের টিচাররা যখন ক্লাসরুমে ঢুকে তখন চিন্তা করে, আমি টিচার মানুষ, আরে ছাত্র আমারে সালাম দেবে, আমি তোদের সালাম দেবো কেন? আবার ছাত্ররাও মনে করে যে স্যারকে সালাম আমরাই দিব, স্যারকে সালাম আমাদের দেওয়াই দায়িত্ব, স্যারের কোনো দায়িত্ব না, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকেও যখন দেখতেন তিনি সালাম দিতেন কি দিতেন না? আল্লাহ রাসূল কখনো তারতম্য করেন নাই, কে ধনী, কে বড় লোক, কে এমপি সাহেব, কে চেয়ারম্যান সাহেব, কে মেম্বার সাহেব, কে ফকির, সবাইকে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন। কিন্তু আজকে আমরা নির্বাচিত বেছে বেছে ব্যক্তিদেরকে সালাম দিই, এটা কিয়ামতের একটা বড় আলামত। তো কিয়ামতের আগে একটা বড় আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসসা। বেছে বেছে মানুষদেরকে সালাম দেওয়া হবে। মানুষ উন্মুক্তভাবে সবাইকে সালাম দিবে না। অফিসে যখন বস ঢুকবে, কর্মকর্তারা সালাম দেবে, এবং অনেকে দাঁড়ায় কিন্তু আবার মাথায় এভাবে হাত তুলে আর্মিদের মতো, পুলিশের মতো সালামের একটা ভানো করা আছে না নাই? এবার আপনারা বলেন, সবাইকে সালাম দিবেন কি দিবেন না? সালামের জবাব দিবেন কি দিবেন না? নাকি চুপ করে মুখে পান ঠুসে দিয়ে বসে থাকবেন? আবার তো এখন সালামের অনেক ধরন আছে ভাই। একটু হুমরা সুমরা যদি সালাম দেয়, আপনি সালাম দিবেন, সালামের জবাব নেয় না, হাতটা তুলে ভেটকি মারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে এরা হচ্ছে অহংকারী, এদের জায়গা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে, ঠিক কিনা? আপনাকে বানিয়েছেন কে? নবীকে বানিয়েছেন কে? এমপি মন্ত্রী বানিয়েছেন কে? পয়সাওয়ালা বানিয়েছেন কে? হুমরা সুমরা বানিয়েছেন কে? প্রভাবশালী বানিয়েছেন কে? গরিব বানিয়েছেন কে? ফকির বানিয়েছেন কে? মিসকিন বানিয়েছেন কে? এরকম কেউ কি পার্থক্য দেখাতে পারবেন যে আপনার বডিতে বিএসআরএম রড দেওয়া হয়েছে আর আরেকজনের বডিতে সিএসআরএম রড দেওয়া হয়েছে? সবাই একই মানুষ, একই রক্তে গোষ্ঠীর, ঠিক কিনা? সবাই আদম সন্তান, ঠিক কিনা? কারো মধ্যে কোনো পার্থক্য আছে? মানুষ হিসাবে সবার মর্যাদা সমান। কার কাছে সম্মানিত কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এমপি মহোদয় সম্মানিত না, চেয়ারম্যান মহোদয় সম্মানিত না, বড় বড় রাম বাম তারা সহজ সম্মানিত না। সমাজের মধ্যে তারাই সবচেয়ে বড় সম্মানী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং মুমিন, তার হৃদয় হচ্ছে একটা, কয়টা? কলব হচ্ছে কয়টা? জবান হচ্ছে কয়টা? জবানটা খুলে বলেন। কারণ আজকে মুসলমানের জবান চলে না, কলিজা চলে না, হৃৎপিণ্ড চলে না। যখন কুফরির দিকে যায়, শিরকের দিকে যায়, তখন মানুষ অনেক মজা পায়, অনেক আনন্দ পায়। শিরক কুফরির অন্ধকারে হৃদয় জগৎটাকে অন্ধকার করে ফেলেছে। এই জন্য কোরআনের মাহফিলগুলোতে এসেও জবান খুলতে চায় না, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম শুনলেও আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলতে চায় না, ঠিক কিনা? সুতরাং কোরআনের এই মজলিসে আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, মুমিন যারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদেরকে বেছে বেছে নির্বাচিত করে নিয়ে এসেছেন, ঠিক কিনা? সন্দেহ আছে কোনো? অনেক মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে বসে টেলিভিশন শরীফ দেখছে, আছে না নাই? আজাইরা সময় নষ্ট করছে, কিন্তু কোরআনের এই তাফসীরের মাহফিলে আল্লাহ আসার তৌফিক দান করেনি। এর মানে এই অর্থ যে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেন নাই, ঠিক কিনা? যারা নির্বাচিত হয়েছেন তারাই এসেছেন এই মজলিসে, ঠিক কিনা? এই মজলিসে কি আমার বাবার কথা বলতে এসেছে, আমার খালা খালু, আমার দাদা দাদি, আমার নানা নানির, নাকি আমার আম্মার কথা বলতে এসেছি? এসেছি কোরআনের কথা বলতে, ঠিক কিনা?
সুতরাং কোরআনের কথা বললে যিনি বলছেন, যিনি শুনছেন, লাভ নাকি ক্ষতি? সবাই চায় টাটকা ফজিলত। কর্মকর্তা অফিসে যাচ্ছে, কেন যাচ্ছেন? মাস শেষে একটা স্যালারি পাবে, ঠিক কিনা? আবার আপনারা যে এখানে এসেছেন, আপনাদের লাভটা কি না জানলে আপনি এখানে অনেকেই বসে থাকবে কিছু সময়, তারপর আস্তে করে উঠে চলে যাবে। লাভটা কি আপনার? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে নিয়ে কোরআনের মজলিসে এভাবে বসে বসে আলোচনা করছিলেন, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করছিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে তালিম তরবিয়ত করছিলেন। এমন মুহূর্তে তিনজন ব্যক্তি আল্লাহর নবীর মজলিসের পেছনে এসলো। আল্লাহর নবীর পেছনে, আল্লাহর নবীর কোরআনের মজলিসের পেছনে আসলো। আসার পরে দুইজন ব্যক্তি চিন্তা করলো, আল্লাহর নবী না জানি কত দামি কথা বলছেন, আল্লাহর নবীর মুখ থেকে না জানি কতটা দামি মণিমুক্তা ঝরছে। আমরা যদি এই মজলিসে এখন না বসি তাহলে আমাদের মতো বঞ্চিত মারুম আর কেউ থাকবে না, ঠিক কিনা? তিনজনের মধ্য থেকে দুইজন ব্যক্তি আল্লাহর নবীর কোরআনের কথা শোনার জন্য, মুখের কথা শোনার জন্য কোরআনের এই মজলিসের মধ্যে এসে বসে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি পেছন থেকে আল্লাহর নবীর ব্যাপারে চিন্তা করলো, নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে কথা বলে, নবীজি প্রতিদিন আসরের নামাজের পরে কথা বলে, আজকে নাই শুনলাম, কালকে আগামীকাল অথবা পরের দিন শুনবো, অথবা শুনবো না, আমার হৃদয়ে যেটা ধারণ করে এমন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মজলিস ওই ব্যক্তি আসলো না, ওই ব্যক্তি চলে গেল পেছন থেকে। আল্লাহর নবীর কোরআনের মজলিস শেষ হয়ে গেল। আল্লাহর নবীর মজলিস শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা একটা ঘটে গেছে। আল্লাহর নবী বললেন, কি এমন ঘটনা ঘটেছে একটু বলবা নাকি? জিবরিল আমিন তখন বললেন, আল্লাহর নবী, যখন আপনি কোরআন থেকে কথা বলছিলেন, সুন্নাহ নিয়ে কথা বলছিলেন, হাদিস থেকে কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছিলেন, তিনজন ব্যক্তি এই মজলিসের পেছনে এসেছিল, দুইজন ব্যক্তি এই মজলিসের মধ্যে বসেছিল, একজন ব্যক্তি পেছন থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আরশে মুআল্লা থেকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, যে দুইজন ব্যক্তি কোরআনের মজলিসের মাঝখানে এসে বসে গেছে অথবা সামনে এসে বসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ব্যক্তিকে তার রহমতের চাদরে ঢেকে ফেলেছেন। আর যে ব্যক্তি পেছন থেকে চলে গেছে নিজের কাজকে প্রাধান্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে তার রহমতের দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বিশেষ জিম্মাদারি উঠিয়ে নিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, এখানে কথা হবে কার? কথা হবে আল্লাহর, কথা হবে কোরআনের, কথা হবে হাদিসের, ঠিক কিনা? আপনি যদি পেছন থেকে উঠে চলে যান অথবা রাস্তার মধ্যে ঘোরাফেরা করেন, হয়তোবা এমনও হতে পারে ওই বিমুখ সাহাবীর মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিণত করে দিবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য শেষ পর্যন্ত কে কে থাকতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। লাভ না ক্ষতি? কথা হতে পারে ভাঙা কণ্ঠে, কথা হতে পারে একটু এলোমেলো, কথা হতে পারে আপনার তাফসীরের পাশাপাশি আনুষঙ্গিক কিছু কথা, কিন্তু কথাগুলো সবগুলো কোরআনের সাথে সম্পৃক্ত। সুতরাং শুনলে কোন ক্ষতি নাই, লাভ আর লাভ, ঠিক কিনা? এবার আসেন মূল তাফসীরে যায়। একটি সূরার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকের আলোচনা শুরুতে। আপনাদের এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? আমি প্রত্যেকটা মাহফিলের শুরু থেকে দেখি এটা কি ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, নাকি তাফসীর মাহফিল। যদি দেখি তাফসীর মাহফিল, তাহলে চেষ্টা করি তাফসীরের বাইরে কথা না বলতে। আর যদি দেখি ওয়াজ মাহফিল, তাহলে ওয়াজই করি। কারণ কি, যদি তাফসীরের হক আদায় না করেন তাহলে আপনার ওয়াজটা হবে কুল হু আল্লাহ থেকে কারবালায় যাওয়ার মতো। কথা বলেন না কেন? কয় কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। এই জানুনি এই নবী কোন নবী? কয় কোন নবী? এই নবী হচ্ছে হাসান হুসাইনের নানা, ফাতেমার বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর। এই হাসান হুসাইন কোন হাসান হুসাইন? এই হাসান হুসাইন কারবালার প্রান্তরে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হাসান হচ্ছে তার আপন ভাই। এই মিয়া কারবালার মধ্যে কি ঘটেছিল জানুনি? চলে গেছে কুল হু আল্লাহ থেকে। কই এই বুঝেন নাই মনে হয়? কুল হু আল্লাহর তাফসীর শুরু করে কোথায় গেছে? কারবালার ময়দানে। এবার কারবালার ফিনিশিং শেষ,
দেখে যে ঘড়ির টাইমও শেষ, কয় বছর আর আলোচনাটা করতে পারলাম না, ইনশাল্লাহ সামনে বছর আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে। কথা বলেন না কেন? সুতরাং তাফসির করতে হলে আপনাকে তাফসিরের হক আদায় করতেই হবে, না হলে এটা আমানতের খেয়ানত হবে। কথা বলেন না কেন? হয়তো বা কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো লাগবে না, উঠে চলে যাবে। জানতে হবে উনি তাফসির শুনতে আসে নাই, উনি আসছিল হরিণীর কিচ্ছা শুনতে। কথা বোঝেন নাই? কিছু মানুষ আছে হরিণীর গল্প শুনতে, তারপরে চায়ের দোকানে যায়, যাওয়ার পর বলে কিরে কেমন হুজুর আইছিল, কয় দেখতে ভালোই কিন্তু মালটা জমে নাই। কথা বুঝেন নাই? কয় জমে নাই কি লেগা? কয় কাঁদাইতেও পারলো না, হাসাইতেও পারলো না। জিনিসটা জটিল না, হাসি আর কান্না যদি কাঁদতে হয় তাহলে সিনেমা দেখাই তো ভালো। কথা বলেন না কেন? যখন সিনেমার শুরুতে নায়কের বাপরে গুলি করে মেরে ফেলায় তখন কাঁদবেন, আর সিনেমার শেষে যখন হিন্দু মানে ভিলেনটা পিটাইতে পিটাইতে বেশ করে ফেলবে তখন হাসবেন। এই তো সিনেমা। এটা কি সিনেমার মঞ্চ? কোরআনের মঞ্চ, ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিল লক্ষ লক্ষ হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক স্কলার যারা হক আদায় করে তাফসীর করে, আল্লাহ তাআলা তাদের ইলমের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আর যারা শুধু গল্প কিচ্ছা দিয়ে পুরো বাংলাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছে, মাতিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে বুঝ দান করুন। এবার আসেন মূল তাফসিরে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি স্টাডি করে প্রতিদিনই তাফসির করার চেষ্টা করি, আজকেও করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সূরা ওয়াকিয়া এমন একটি সূরা নির্বাচন হয়েছে, পুরা সূরার তাফসির করা এই অল্প সময়ে সম্ভব না। 12 থেকে 14টা আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ, এবং সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। তাফসির শেষে কিছু খোরাক নিয়ে যেতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। প্রথম আয়াত, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই আয়াতে যাওয়ার আগে আপনাদেরকে দুটি বিষয় জানতে হবে। কয়টা? একটু মুখটা খুললেন। কয়টা? বাদামের ডোজ পূরণ করেন না, পান মুখে ঢুইসা রেখেন না, একটু জবানটা খুলবেন, তাহলে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। জীবনে তো অনেক মাহফিলি শুনেন, কিছু শিখে যান। কয়টা? দুইটা। এক নম্বর কথা, হঠাৎ একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে ভাবে তাকিয়ে আছেন অনেকক্ষণ। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারা তো অনেক সুন্দর ছিল না? গোলগাল চেহারা, ভ্রুগুলো ছিল মোটা। আল্লাহ রাসূলের চেহারা না ছিল একেবারে সাদা, না ছিল কালো, বরং সাদা এবং লালচে ভাব। দুধের মধ্যে আলতা মিশাইলে যেরকম একটা কালার হয়, নবীজির চেহারাটা ছিল এরকম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখতে ভালো লাগতো না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ তাকিয়ে আছেন। নবীজি বলেন, আবু বকর কেন তাকিয়ে আছো এতক্ষণ ধরে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা যতই দেখি ততই ভালো লাগে, কিন্তু পাশাপাশি এটাও মনে হচ্ছে আপনার চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ছাপ, বার্ধক্যের একটা ছাপ চলে এসেছে। আল্লাহু আকবার। তো আবু বকরকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমার চেহারা কি তুমি প্রতিদিনই দেখো? আল্লাহ রাসূল, যতই দেখি ততই মুগ্ধ হই। আপনার চেহারা যতই দেখি ততই মুগ্ধ হই, ততই ভালো লাগে, কিন্তু আজকে কেমন যেন আপনাকে একটু এলোমেলো, উস্কো শুষ্ক মনে হচ্ছে। আল্লাহ নবী একটু জানতে পারি কেন এমন মনে হচ্ছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে, চেহারা দিয়ে বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছেন, আমার চেহারার মধ্যে আল্লাহই যা দেওয়ার তা দিয়েছেন। কারো কাছে ভালো লাগে, মুমিনদের কাছে ভালো লাগে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে, তাদের কাছেও কারো কারো কাছে ভালো লাগে, কিন্তু অনেকের কাছে ভালো লাগে না, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চেহারাটা আজকে এমন উস্কো শুষ্ক মনে হচ্ছে, এলোমেলো মনে হচ্ছে, বৃদ্ধ বৃদ্ধ মনে হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা সূরা আমার উপরে নাজিল হয়েছে। কয়টা? এক নম্বরে হচ্ছে ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। 2 নম্বর ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াল মুরসালাতি উরফা। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন আম্মা ইয়াতাসাআলুন। এই 4টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ চিত্রগুলো তুলে ধরেছেন। ওগো আবু বকর, এই 4টি সূরা যখন আমি তেলাওয়াত করেছি, আমার উপরে যখন নাজিল হয়েছে, অর্থগুলো যখন আমি বুঝেছি, আমি নবীর চোখে মনে হয়েছে কিয়ামত শত শত বছর দূরে নাই, কিয়ামত হাজার হাজার বছর দূরে নাই, বরং কিয়ামত হচ্ছে আগামীকাল সংঘটিত হবে, অথবা আজকে বিকালেই সংঘটিত হয়ে যাবে। আমি নবী কিয়ামতের ওই ভয়াবহ চিত্রগুলো কথা মনে করে আমার চেহারাটা উস্কো শুষ্ক হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 4টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে কি? সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া যারা কিয়ামত লাইভ দেখতে চান, লাইভ বুঝেন তো,
সরাসরি যারা কিয়ামতকে অনুভব করতে চান এই 4টা সূরা আপনারা পড়বেন। কিয়ামতকে লাইভ যদি অনুভব করতে চান কয়টা সূরা? 1 নম্বর সূরা ওয়াকিয়া, বলেন 1 নম্বর সূরা ওয়াকিয়া। 2 নম্বর সূরা ওয়াল মুরসালাত মানে ওয়াল মুরসালাতে উরফা। 3 নম্বরে হচ্ছে সূরা নাবা। আর 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা শামসু কুবিরাত। কথা বুঝতে পেরেছেন? এই 4টা সূরা যদি কিয়ামতকে কেউ লাইভ অনুভব করতে চান আপনারা পড়বেন অর্থ বুঝে বুঝে। তো নবীজির চেহারা উস্কো শুষ্ক হয়ে গেছে এই 4টা সূরার ভয়াবহতায়। কত বড় কথা! আল্লাহু আকবার। এই সূরার গুরুত্ব আছে না নাই? আরেকটা কথা, এই সূরা নাজিলের পূর্বে আল্লাহর নবীর সাহাবীরা কিয়ামতের চিত্র তেমন বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা নাজিল করে দিয়েছেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনরাও তারাও কিয়ামতের চিত্র বুঝতে পেরেছেন। একদিন দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন সাহাবী? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বললেন, ওগো আব্দুল্লাহ, তোমার শরীর কি খারাপ? তুমি কি অসুস্থ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি অসুস্থ না, তবে একটু পেরেশানির মধ্যে রয়েছি। যে অসুস্থতা আমাকে দেওয়া হয়েছে এই অসুস্থতা মূলত রোগ না, আমার জীবনের পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার কারণে আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সাহাবীর আকীদা ছিল কি, যে আমি যে অসুস্থ হয়েছি এই অসুস্থতাটা কেন হয়েছি? আমার যে অতীতের গুনাহগুলো, এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য আমাকে আল্লাহ হয়তো অসুস্থতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের অসুস্থতা যখন আসে দেখবেন শেষ বয়সে কেউ যদি প্যারালাইজড হয়ে যায়, শেষ বয়সে কেউ যদি বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে ওই মানুষটাকে এলাকার মানুষ বলে সারা জীবন আকাম করছে, এটার খেসারত এখন দিচ্ছে। বলে কি বলে না? বলে না এরকম? আপনাদের এলাকায় বলে না? দেখবেন একটা মানুষ একটু আরেকজন মানুষকে কষ্ট দিয়েছে, 2 দিন পরে রোড অ্যাক্সিডেন্ট করেছে বা পা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, অথবা তার মানে আপনার হাড় চুরমার হয়ে গেছে একটা পায়ের বা হাতের। লোকটার ব্যাপারে অনেকে বলে থাকে যা করেছে অতীতে এর খেসারত এখন দিতেছে। বলে কি বলে না? আচ্ছা, অনেক নামাজি মানুষও তো অসুস্থ হয়েছে, হয় কি হয় না? প্যারালাইজড হয় না? স্ট্রোক করে না? আল্লাহ রাসূল অসুস্থ হন নাই? এখন যদি কেউ এ কথা বলে যে আল্লাহ রাসূল শেষ বয়সে অসুস্থ হয়েছে, এটা নবীজির পাওনা ছিল, ও কি মুসলমান না মুনাফিক? ও টাটকা মুনাফিক, ঠিক কিনা? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে অসুস্থতা আমাকে দেওয়া হয়েছে এই অসুস্থতাটাকে আমি অসুস্থতা মনে করছি না। আমার অতীতের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার কারণে আমাকে ক্ষমা করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল এই কথাই বলছেন হাদিসে, যদি কোনো একটা মানুষ পিপিলিকার কামড়ের কারণেও সামান্য কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। যদি জ্বরে আক্রান্ত হয় আল্লাহ তার জীবনের ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। অসুস্থ হলে কি হতাশ হবেন না? ধৈর্য ধরবেন। জোরে বলেন, ধৈর্য ধরবেন, কার উপরে তাওয়াক্কুল করবেন? আল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে অসুস্থ হয়ে গেছো তোমার জন্য আমি একটা ডাক্তারের ব্যবস্থা করি, ডাক্তার ডাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, দুনিয়াবি কোন ডাক্তারকে তুমি ডাকতে চাও? যে ডাক্তারের ডাক্তার ওপরে বসে আছে আমার মহান মালিক, উনি তো আমাকে অসুস্থ করেছেন। ওই মহান মালিক যদি মনে করেন আমাকে সুস্থ করবেন তাহলে আমি সুস্থ হব, আর যদি মহান মালিক আমাকে অসুস্থই রেখে দেন, দুনিয়া ছেড়ে নিয়ে চলে যান, তাহলে আমি এইভাবেই চলে যাব, কিন্তু দুনিয়াবি কোনো ডাক্তারের চিকিৎসা আমি নিব না। আর আসতে বলেন আল্লাহু আকবার। তিনি কি বলছেন? কোন ডাক্তারকে তুমি নিয়ে আসবা? আসলে সাহাবীরা তো বুঝতো যে এই অসুস্থতার মাধ্যমে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক কিনা? সাহাবীদের আকল কি আপনার আমার মতো ছিল? তাদের দূরদর্শিতা আপনার আমার চাইতে অনেক স্ট্রং ছিল না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ডাক্তার ডাকবা না, আমি ডাক্তারের চিকিৎসা নিব না, কারণ মহান ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ আমাকে অসুস্থ করেছে, তিনি যদি সুস্থ করেন তাহলে আমি সুস্থ হব, আর যদি তিনি অসুস্থ রেখে দেন তাহলে দুনিয়া ছেড়ে এভাবেই চলে যাব, যদি আল্লাহ আমাকে ডাক দেয়, ঠিক কিনা? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পয়সাওয়ালা ছিলেন, জানেন না আপনারা? তিনি ধনী সাহাবী না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হয়তোবা আপনার এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ছেড়ে নিয়েই চলে যাবেন। আপনি যে দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়ার জিন্দেগিতে আপনার সন্তান সন্ততির জন্য কি রেখে যাচ্ছেন? আল্লাহু আকবার। সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন? পরিবারের জন্য কি রেখে যাচ্ছেন? কিছু টাকা পয়সা তো দরকার।
এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য আমি কিছু টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দিই, ব্যবস্থা করে দিই, অথবা আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তোমাকে আমি দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান তুমি কি আমাকে মনে করো আমি গরিব মানুষ? আল্লাহু আকবার। এই ওসমান, তুমি কি আমাকে গরিব মানুষ মনে করো? তুমি কি জানো এই মদিনার বুকে সবচাইতে ধনী মানুষ আমি? আল্লাহু আকবার বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়লেন যে মদিনার বুকে উনি আবার ধনী হয় কেমনে? যিনি চিকিৎসা করাতে পারছেন না, ডাক্তার নিয়ে এসে টাকা দিতে পারবেন না, পয়সা ম্যানেজ করতে পারবেন না, উনি ধারণা করেছেন এটা হয়তো। উনি বলছেন যে দেখো, তোমাকে আমি কিছু টাকার ব্যবস্থা করে দিই, এই টাকাগুলো তুমি যদি নেও তাহলে তোমারও কাজে লাগবে, আর যদি তুমি মারা যাও তাহলে তোমার যে সন্তান সন্ততি এই টাকা পয়সা দিয়ে কিছু উপকৃত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আমাকে টাকা দিতে চাচ্ছ, আমি আমার সন্তানের জন্য এমন সম্পদ রেখে গেছি, এমন সম্পদ রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার ছেলে মেয়ে যদি হায়াত পায় এই সম্পদগুলো খেয়ে ফুরাতে পারবেন না। কিউরিসিটি এসছে অনেকের যে এটা আবার কোন সম্পদ, ঠিক কিনা? বলবো কোন সম্পদ বলবো, আপনারা মানবেন তো ইনশাল্লাহ? এটাই তাফসীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান, আমি আমার সন্তানকে সূরা ওয়াকিয়া শিখিয়ে গেছি, যারা প্রত্যেকদিন রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকার মধ্যে কখনো সংকট রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। হায় রে আল্লাহ, সুবহানাল্লাহ বলতে চায় না ভুইগরের মানুষ। এলাকায় কি সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? এত সুন্দর একটা হাদিস শুনলেন তারপরে সুবহানাল্লাহ বলতে চান না? টাকা খরচ হয় নাকি সুবহানাল্লাহ বললে? নাকি গ্রামীণ ফোনের মতো রিচার্জ করা লাগে? তাহলে একটু জোরে জোরে বলবেন। এবার বলেন, সূরা ওয়াকিয়ার ফজিলত আছে না নাই? আছে না? রাত্রিকালীন সময়ে আমল করতে রাজি আছেন তো? অনেকে চাকরি বাকরি পায় না, খালি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে দৌড়ায়, আছে না নাই? এক দরজা থেকে আরেক দরজায় দৌড়ায়, মামা খালুর তকবীর করে, আছে না নাই? কয় 14 লাখ লাগুক তারপরও চাকরি নিব, ঘুষ দেওয়া হলো, এরকম আছে না? ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ? জায়েজ। কয় 20 লাখ 30 লাখ যা লাগুক দিব, তারপরও সরকারি চাকরি চায়। ওরে ভাই, বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে, 14 লক্ষ টাকা ঘুষ দিয়ে পিওনের চাকরি নিছে সরকারি। ওর মতো আহাম্মক, ওর মতো নাখান্দা আর আল্লাহর জমিনে আছে? তুই পিওনের চাকরি পাইলি 14 লক্ষ টাকা ঘুষ দিয়ে, তুই 14 লক্ষ টাকা দিয়ে তো একটা ফ্লেক্সি দোকানও দিতে পারতি, ঠিক কিনা? একটা বিকাশের দোকানও তো দিতে পারতি তুই, ঠিক কিনা বলেন? 14 লক্ষ টাকা দিয়ে পিওনের চাকরি নিছে ঘুষ দিয়ে, তারপর আবার মাইয়ার বাপ বিয়ে করবে তো এখন। কয় ছেলে কি করে? কয় সরকারি চাকরি। বুঝেন নাই? ছেলে কি করে? সরকারি চাকরি। ভাই, এর কাছে আর ভিড়া যায় না। আগে শরীরের টেম্পারেচার ছিল 34 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হয়ে গেছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড। কথা বলেন না কেন? কয় জামাই তো সরকারি চাকরি করে, এখন দাঁত না থাকুক কালা চূড়া ল্যাংরা মাইয়া সুন্দরী এই পায়, সরকারি চাকরি পাওয়ার আছে না? কথা বলেন না কেন? সুন্দরী বিয়ে করতে চাইলে সূরা ওয়াকিয়ার আমল করেন, জীবিকার মধ্যে কোনো সংকট থাকবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি যে মারা যাবা, সম্পদ কিছুই তো রেখে গেলে না, তোমার সন্তানরা কেমনে চলবে? কিছু টাকা পয়সা দিই, তুমি এগুলো যদি মারাও যাও তোমার সন্তান সন্ততি পাবে, তারা একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। আমরা হলে কি করতাম? কয় কত দিবেন? কয় 5000। কয় একটু বাড়ায় দিলে ভালো হয়। কথা বলেন না কেন? আর বাংলাদেশের অনেক সেলিব্রিটি মাশাআল্লাহ, যারা সিনেমা করে, নাটক করে, আপনাদের আইডল, আপনাদের আইডল, 2 দিন 3 দিন পর পর তাদের স্ক্যান্ডাল ফাঁস হয়। যাদেরকে আপনারা আইডল মনে করেন, এরা এক সময় যৌবনকালে খুব প্রেম ডাম চলছে, ভারতে বিয়ে করছে, বাংলাদেশে বিয়ে করছে, পাকিস্তানে বিয়ে করেছে, ওই ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানকে বিয়ে করেছে, শেষ বয়সে যায় প্রধানমন্ত্রীর কাছে হাত পাতে ভিক্ষার লেগা। এই কথা বলেন না কেন? ওই এত টাকা কামাইলি, এগুলো করছিস কি তুই? এত টাকা যে নাটক সিনেমা করে কামাইলি, এগুলো কই ফেলাইছস, ঠিক কিনা? তার মানে কি জানেন? বড় বড় শিল্পী দেখবেন, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হুজুরদের নাইলে টাকার সমস্যা, পাত্তির সমস্যা, ইমামতি করে বেতন পায় 3000 টাকা। কথা বলেন না কেন? একজন হুজুর যে হাত পাতে না, আর গণভবনের আশপাশে তো হুজুর ভিড়তেই পারে না। কথা বলেন না কেন? হাত পাতা তো দূরের কথা। আর বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরা সারা জীবন কোটি কোটি টাকা কামাইছে। এক গান এমন আছে বাংলার জমিনে, মিডিয়ার ভাইরা জানে, নাম বলবো না, একটা কনসার্ট করে সে 6 লক্ষ টাকা নেয়, প্রতি 3টা গানের জন্য 6 লক্ষ টাকা। আছে না নাই? টাকা ছাড়া জীবনেও গান গায় না, অথচ শেষ বয়সে যে প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চায়। আবার এগুলোরই আল্লাহ বাইসা বাইসা ধরে, কারণ কি? হারাম টাকা তো।
আপনি অশ্লীলতা দিয়ে যে টাকা কামিয়েছেন, এই টাকা কি আপনার পরিবারের মধ্যে বরকত দিবে? এর লেগে তো বউ থাকে না, 3 দিন পর পর বউ চেঞ্জ করা লাগে। ম্যাক্সিমাম তারকারা যাদেরকে আইডল মনে করেন, একটারও বউ ঠিক নাই, কয়েকজনের আছে। তারপরে ভিতরের অবস্থা তো আর আমরা জানি না। হুজুররা কয় তিতা লাগে, কয় মোল্লারা কি বুঝে, এরা তো সনাতন মানুষ, ঠিক কিনা? আছে না? বাংলাদেশে মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় আপনাদের আইডলরা 2 দিন পর পর বউ চেঞ্জ করে, বউ ছেড়ে দেয়, ওই সিরিজে আরেকজনের সাথে বসে। দেখে না ও মুসলমান না হিন্দু, ঠিক কিনা? ও মুসলমান, ওয়াত্তাখাদুল কিয়াম ওয়াক্তাফার রিজালু বির-রিজাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী শ্রেণীর মানুষকে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আইডল মনে করবে, আদর্শ মনে করবে। এখন করে কি করেন আপনারা বলেন? ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করবেন, ও বাবা তুমি কার মতো হতে চাও? জিজ্ঞেস করবেন তুমি কার মতো হতে চাও? কয় আমি রোনাল্ডো হতে চাই। কথা বলেন না কেন? আমি সাকিব খান হতে চাই, ঠিক কিনা? আবার মেয়েকে জিজ্ঞেস করবেন তুমি কার মতো হতে চাই? কয় আমি মমতাজ হতে চাই। কথা বলেন না কেন? একজন মানুষও বলে না আমি হুসাইন আহমদ মাদানী হতে চাই। একজন মানুষও বলে না আমি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মতো হতে চাই। একজন মানুষ বলে না আমি আল্লামা শফির মতো হতে চাই। একজন মানুষ বলে না আমি কোরআনের পাখির মতো হতে চাই, ঠিক কিনা বলবো? তার মানে কোথায় সমস্যাটা? সমস্যাটা কোথায়? ওয়াত্তাখাদুল কিয়াম। আজকে আইডল মনে করছেন তাদেরকে আইডল মনে করবেন, শেষ বয়সে এসে ভিক্ষা করবেন ফ্রি। তাদেরকে আইডল মনে করবেন, আপনার বাচ্চা বড় বড় বোতল নিয়ে নানানানি করবে, ঠিক কিনা? তাদেরকে আইডল মনে করবেন, 3 দিন পর পর হুজুরের কাছে এসে পানি পড়া চাইবেন, হুজুর পোলাটাই কথা শোনে না। কথা বলছেন না কেন? আপনি খাবেন হারাম, রাত্রিবেলায় বোতল নিয়ে সময় যাপন করবেন, ব্যাংককে গিয়ে আপনি স্পা করবেন, মেয়েদের সাথে ফুর্তি করবেন, আর বাড়িতে এসে ওয়াজ্জেন সাহেবরে দিয়ে 2 পারা কোরআন শরীফ পড়ে আপনি মনে করছেন আপনার পোলা আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না? এত সোজা? এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এত সোজা না ভাইরা। যদি সৎ সন্তান পেতে চান তাহলে নিজে আগে সৎ হন। আপনি ফাইল আটকে দুনিয়ার যত আজে বাজে কাজ আছে, ঘুষ আছে, সুদ আছে, সব খাচ্ছেন। বাড়ি করবেন ঢাকা শহরে, ফাইল দিয়েছেন, বাইর হয় না, অদৃশ্য কারণ। ফাইল আর সিগনেচারই হচ্ছে না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, ফাইল বাইর হয় না। কারণটা কি? স্যারের কিছু হাদিয়া না দিলে বাইর হবে না। আছে না নাই? আবার স্যার প্রথম কাতারে নামাজও পড়ে। কথা বলছেন না কেন? কপালে ঘটা পড়ে গেছে, সরকারি কাজে ঘুষ খাবেন, আপনার এ নামাজ কি কবুল হবে? আপনার কপালে শুধু কালো না, ঘটা পড়ে 3 ইঞ্চি কালো দাগ পড়ুক, নামাজ কবুল হবে? নামাজের কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন, ঠিক কিনা? হালাল উপার্জন আছে আপনার নামাজ কবুল হবে। হালাল উপার্জন আছে আপনার বউ টিকে থাকবে। হালাল উপার্জন আছে আপনার সন্তান টিকবে। হালাল উপার্জন আছে ওই সন্তান আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করবে। আর হারাম খাবেন, ওই সন্তান হারাম জীবনযাপন করবে, আরেকজনের মাইয়া নিয়ে ভেগে চলে যাবে, রাত্রিবেলায় বড় বড় বোতল নিয়ে রাত যাপন করবে, আর আপনি হুজুরের পিছনে দৌড়াবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে ওয়াত্তাখাদুল কিয়াম। আপনি যদি সত্যিকার অর্থে কোরআনকে ভালোবাসতেন, সত্যিকার অর্থে যদি আপনি হাদিসকে ভালোবাসতেন, তাহলে আপনি বলতেন আমার সন্তানটাকে আমি বড় আলেম, নবীওয়ালা কাজ যারা করে নবীদের মতো বানাতাম, ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালাদের মতো বানাতেন, ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি কোরআনের পাখি বানাতেন, ঠিক কিনা? কিন্তু আপনার মধ্যে কার্পণ্য আছে, সংশয় আছে, সন্দেহ আছে। কি সংশয়, কি সন্দেহ? সন্দেহটা হলো মোল্লা বানামু খাইবে কেমনে? কথা বলছেন না কেন? মোল্লা বানামু খাইবে কেমনে? আলেমের সাথে বিয়া দিমু মাইয়া চলবে কেমনে, ঠিক কিনা? তা আপনি কোরআনকে ভালোবাসেন কিন্তু কোরআনওয়ালাকে ভালোবাসেন না, তার মানে কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে কেন ভালোবাসবেন না? সাকিব আল হাসান রায় 1 ম্যাচ জিতলে 2 কোটি বোনাস পায়, যদিও স্পন্সর কোম্পানি দেয়। আর আমাদের নাজমুস সাকিবরা কোরআনের ধারক বাহক হয়ে বাংলাদেশের পতাকাকে মধ্যপ্রাচ্যে উড্ডীন করে, আফ্রিকায় উড্ডীন করে 82টা দেশ হারায়া পত্রিকায় নিউজ পায় শোক বার্তার পাশে, ঠিক কিনা? তাদেরকে কোনো সম্মাননা দেওয়া হয় না উন্মুক্তভাবে, ঠিক কিনা বলে? তাহলে আপনিও তো ওই লেভেলেরই। আপনিও বলছেন কোরআনকে ভালোবাসেন, কোরআনের জন্য জীবন দিবেন, কিন্তু কোরআনের যারা ধারক বাহক তাদেরকে আপনি সম্মান করলেন না, ঠিক না ভাই? যে কথাটি বলছিলাম, জীবিকার জন্য মানুষের পেছনে না ছুটবেন জীবিকা যিনি দেন তার পেছনে। জীবিকা, আপনি কয় প্লেট ভাত খান?
আপনি কয় প্লেট ভাত খান, কয় কেজি চালের ভাত খান, আপনার খাওয়ার জন্য যিনি আপনাকে পাঠিয়েছেন তার কি টেনশন নেই? এই সাগরের নীলতিমি চিনেন আপনারা? কথা বলবেন, সাগরের নীলতিমি চিনেন না? এক একটা নীলতিমি প্রতিদিন 8 থেকে 9 টন গোশত খায়। সুবহানাল্লাহ বলেন। গোশত খায় 7, 8, 9 টন পর্যন্ত। নীলতিমিটা কি বুয়েটে চাকরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে, নাকি আপনাকে ভুই করে প্রাইমারি স্কুলের টিচার? নীলতিমি চাকরিও করে না, ব্যবসাও করে না, শিক্ষকতাও করে না, অথচ অটো 7 থেকে 8 টন গোশত তার পেটের মধ্যে আল্লাহ 30 দিন যাচ্ছে। তো আপনি 2.5 কেজি, 2.5 পোয়া চাল এটা জোগাড় করতে আরেকজনের মাথা বাড়ায় দিচ্ছেন, খুন করে ফেলছেন। তার মানে কি? সাগরের নীলতিমিটার তাওয়াক্কুল আছে কার উপর? নির্ভরশীলতা আছে কার উপর? আপনার তাওয়াক্কুল নির্ভরশীলতা আল্লাহর উপরে নাই, আছে মানুষের উপরে। এর লাগে নেতার গোলামি করেন, নেতার চামচামি করেন, ঠিক কিনা? আল্লাহ আপনার গোলাম বানায় রেখে দিয়েছে দুনিয়ার বুকে, ঠিক কিনা বলেন? এই জন্যই দুনিয়ার পেছনে ছুটছেন, দুনিয়া পালিয়ে যাচ্ছে, দুনিয়া ধরা দিচ্ছে না, আপনি লাঞ্ছিত হচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন কুকুরের মতো, ঠিক কিনা? আপনাকে বলছি না, আপনারা ভালো মানুষ, অন্যদেরকে বলছি যারা দুনিয়ার জন্য পাগল, আল্লাহর জন্য পাগল না, এরা দুনিয়াতেও লাঞ্ছিত, আখেরাতেও লাঞ্ছিত। সুতরাং বন্ধুরা আমার, নির্ভরশীল হবেন কার উপর? আল্লাহর উপরে। জীবিকা যারা ভালো চান, চাকরি বাকরি যারা ভালো চান, তারা প্রতিদিন রাত্রিবেলায় সূরা ওয়াকিয়ার আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন পরবর্তী আয়াত দুটিতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত ঘটবে, এটা তো সত্য নাকি মিথ্যা? এই দুনিয়া ধ্বংস হবে, সত্য না মিথ্যা? দুনিয়ার বিল্ডিং গুলো, পাহাড় পর্বত গুলো ধ্বংস হবে, এই কথাটাও সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ওই কঠিন মুহূর্ত আসার আগে তুমি একজন আল্লাহর ডাকে সাড়া দাও, ঠিক না? তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে কোনো অপূর্ণতা রাখবেন না, ঠিক কিনা? তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজকের মধ্যে সংকট রাখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের মধ্যে সংকট রাখবে না, তোমার পরিবারের মধ্যে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটিও ঢোকাবেন না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে একটা আয়াত শোনাতেন। আয়াতটি হচ্ছে, ইসতাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও, ওই দিন আসার পূর্বে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবার মতো কোনো নেতা পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহর ডাকে সাড়া দিতে হলে আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আল্লাহর ডাকে সাড়া দিতে হলে আপনাকে কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ডাকে সাড়া দিতে হলে আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হলে আপনাকে হজ করতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিলে আপনাকে রোজা যাকাত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর ডাকে সাড়া দিলে আপনাকে হালাল জীবন যাপন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে এভাবে আপনি সাড়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনার ডাকে সাড়া দিবে, দুনিয়াতে আপনাকে ভালো রাখবে, আখিরাতেও আল্লাহ আপনাকে ভালো রাখবে। অনেকেই মনে মনে দেখবেন, এই যে ইস্তাজাবু লিরাব্বিকুম বা উদউনি আস্তাজিবু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে না, আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি দেব? সাড়া দেব। মানুষ কখন লাঞ্ছিত হয়? একটা মূল নীতি আছে। কি নীতি আছে? মানুষ লাঞ্ছিত হয় কখন জানেন? যখন মানুষ আল্লাহর গোলামি ছেড়ে মানুষের গোলামিতে নিজেকে নিয়োজিত রাখে। কথা বলছেন না কেন? এই জন্য দেখবেন এক সময়ের বড় বড় লিডার, এক সময়ের বড় বড় হাই প্রোফাইল লিডার, নেতা, যাদের পাওয়ারে এলাকা থরথর করে কাঁপতো, আজকে জেলখানায় পৌঁছে যাচ্ছে। ভুলে গেছেন আপনারা? ভুলেন নাই? নাম বলবো না, নাম বললে তো আবার আরেক সমস্যায় পড়বো, ঠিক না? সুতরাং এক সময় হাই প্রোফাইল, হেভি পাওয়ার, কাউকে পরোয়া করতো না, মানুষকে মানুষ মনে করতো না, যাকে ইচ্ছা হতো তুলে নিয়ে যে হত্যা করে বস্তার মধ্যে দিয়ে দাউদকান্দি ব্রিজের উপর থেকে নদীতে ফেলতো, আছে না? এই লোকগুলো আজকে কি হয়ে গেছে? নিষ্পেষিত হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই,
সে মানুষ মনে করে নাই, সে আল্লাহর গোলামি করে নাই, মানুষকে মানুষের ক্ষমতার মালিক বানিয়েছে, নিজেকে সব কিছুর ঊর্ধ্বে বানিয়েছে, সব কিছুর ঊর্ধ্বে মনে করেছে। এই জন্য আল্লাহ তাকে লাঞ্ছিত অপদস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকৃষ্টতর স্তরে নিক্ষেপ করেছেন। ঠিক কিনা? সব জেল খাটনেওয়ালাদেরকে আবার খারাপ বলেন না, অনেক সময় কিন্তু ফাইসা যায়। ঠিক কিনা? জেল যারা খাটে সবাইকে আবার খারাপ বলেন না। বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে, 22 বছর 25 বছর জেল খাটার পরে বাইর হয়েছে, তারপরে বলে করিমন বিবি এটা হচ্ছে নির্দোষ। কথা বলছেন না? 25 বছর জেল খাটার পরে আব্দুল কাদের সাহেব কয়েকদিন আগে ওই যে আপনার পত্রিকায় আসছে তো, হ্যাঁ টেলিভিশনও দেখাইছে যে এত বছর জেল খাটলো, এখন নির্দোষ প্রমাণিত হয়েছে। তো এর 25 বছরের এই যে হিসাবটা, এই ক্ষতিটা কে পূরণ করবে আপনারা বলেন? তো অনেক সময় এগুলো মিস্টেক হয়, হয়তো হয় না, কিন্তু যে কথাটা বলার উদ্দেশ্য, আপনি যখন আল্লাহর গোলামি ছেড়ে মানুষের গোলামি করবেন, নেতার গোলামি করবেন, চামচাগিরি করবেন, দালালি করবেন, আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেন। ঠিক কিনা? এই জন্য মারদাও পাঞ্জাবি পরে মাঝে মাঝে সমাবেশে গিয়ে জুতার বাড়িও খায়। মারদাও পাঞ্জাবি পরে বিরিয়ানির একটা প্যাকেটের লাগে আরেকটা হত্যাও করে ফেলে রমজান মাসে। আছে না নাই? এটা কি মানুষের স্বভাব হতে পারে? এগুলো তো পশুর স্বভাব। ঠিক কিনা? তার মানে কোরআন বুঝে না। এর মানে কি? কোরআন বুঝে না। সূরা ওয়াকিয়ার তাফসীর পড়া নাই তাদের। তাফসীরগুলো যদি পড়া থাকতো, বুঝতো, তাহলে একটা বিরিয়ানির প্যাকেটের জন্য আরেকজনের মাথা ফাটাইয়া দিত না। ঠিক কিনা? তো যেটা বলছিলাম, ডাকতে হবে কাকে? চাকরির জন্য কাকে? ব্যবসার জন্য কাকে? সন্তানের জন্য কাকে? নাকি বাবার মাজারে কবরে সন্তান দেয় কি বাবারা? খাজা বাবা, ল্যাংটা বাবা, লাল সালু বাবা, হলুদ শাহ বাবা, নীল শাহ বাবা, পুকুর বাবা, কুয়া বাবা, ব্যাং বাবা, নাউজুবিল্লাহ বলেন। বাবার অভাব নাই। আলহামদুলিল্লাহ, একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম আসছে না? 25 জনের মধ্যে থেকে 18 জন নবীর কবর আল্লাহ এই গোলামরে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবী সফর করে করে এগুলো নিজ চোখে জিয়ারত করেছে। এখন কথা হচ্ছে, নবীজের কবর, এতজন নবীর কবর জিয়ারত করলাম, কোথাও দেখলাম না যে নবীর কবরে বাচ্চা কাচ্চা চাইতে। কথা বুঝেন? কোথাও দেখলাম না নবীর কবরে টাকা দিতে। কোথাও দেখলাম না নবীর কবরে গাজার পুটলা নিয়ে রাত্রেবেলায় হুক্কুর হুক্কুর কইতে। কোথাও দেখলাম না জোড়া বেডিরা প্যান্ট বাইর করে কবরের পাশে বয়ে থাকতে। এখন আপনারা কথা বলেন, ওই মুসা আলাইহিস সালামের কবরের দাম বেশি না আপনার এলাকার লাল সালু বাবার কবরের দাম বেশি? মুসা আলাইহিস সালামের, তাই না? যারা বাইতুল্লাহর জিয়ারত করেছেন, আল্লাহর নবীর রওজায় সোনার মদিনায় যারা সালাম দিয়েছেন, আপনারা অনেকেই জানেন আল্লাহ রাসূলের কবরে কয় টাকা দান করে আসছেন? 100 টাকা ফেলেন, পুলিশে পাশের উপরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে লাল করে ফেলাইবে। ঠিক কিনা? কেন পারেন না? কেন পারেন না? জায়েজই নাই। বরং নবীদের কবর একটা কথাই লেখা দেখেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার গোলাম, চাইতে যদি হয় সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। যদি বলতে হয় কোনো কথা, কার কাছে বলবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার কোনো মানুষকে কিচ্ছু দিতে পারে না। ঠিক কিনা? তাহলে আপনারা কেন সন্তান চাওয়ার জন্য কবরে যান, মাজারে যান? এটা কি জায়েজ? জোরে বলেন, জায়েজ? যদি সন্তান চাওয়া কবরে জায়েজ হতো, তাহলে প্রত্যেকটা নবীর কবরেও তো সন্তান চাওয়া যেত। ঠিক কিনা? তার মানে এটা হারাম কাজ। আপনি আল্লাহর গোলামি করছেন না। এবার আসেন পরবর্তী আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আয়াত, খাফিদাতুর রাফিআন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জিন্দেগিতে অনেক সম্মানিত মানুষ ছিল যারা কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে চলে যাবে, আছে না নাই? খাফিদাতুর রাফিআ, খুলে দেখেন। আবার অসম্মানিত অনেক মানুষ ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত মানুষ রাখবেন, যেই সম্মানিত মানুষগুলোর ভিতরে যদি তাকওয়া না থাকে, ভালোবাসা, আল্লাহর ভয় না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ধরাশায়ী হবে। আবার অনেক মানুষ রয়েছে যারা দুনিয়ার বুকে অসম্মানিত, কিন্তু তাকওয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। ঠিক কিনা? আচ্ছা, এরপরে আসেন পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ কি বলছেন। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহু আকবার বলেন। কিয়ামত হবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? পাহাড় ধ্বংস হবে, বিশ্বাস করেন কি করেন না? নদী নালা ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করেন কি করেন না?
এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন, এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, বালু রাশির মতো উঠতে থাকবে, ধুনিত তুলার মতো এগুলো এলোমেলো হয়ে যাবে, ঠিক কিনা? আপনি বলবেন, হুজুর এটা আমার কিভাবে সম্ভব? এত বড় বড় পাহাড়, এত বড় বড় প্যাক যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে রেখেছেন, কেমনে ধ্বংস হবে, কেমনে উড়ে যাবে? ছোট্ট একটা উদাহরণ দিই, যখন ভূমিকম্প হয়, দেখেছেন না আপনারা? ভূমিকম্প দেখেছেন? এই যে কয়েকদিন আগেও কিন্তু ভূমিকম্প হয়েছে কি হয় নাই? একটা ঝাঁকুনি দিলেই মানুষ বিল্ডিং থেকে এমন ভাবে দৌড় মারে, পা ভাঙলো না হাত ভাঙলো এ দেখার আর টাইম নাই, ঠিক কিনা? আবার এমন ঘটনাও ঘটে যে রাত্রিবেলায় একটা ঝাঁকুনি দিছে, কি দিয়েছে? কথা বলেন, একটা ঝাঁকুনি দিছে, পরের দিন ফজরের নামাজে গোটা মসজিদ লোড। কথা বলছেন না কেন? এক ঝাঁকুনিতে পরের দিন ফজরের নামাজে পুরা মসজিদ লোড, ভরপুর, কেউ মসজিদ থেকে আর বের হচ্ছে না। তো কিয়ামতের ময়দানে যে ভূমিকম্প, এটা কি কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ মুহূর্তে এমন কম্পন সৃষ্টি করে দিবেন, ওই কম্পনকে মুমিনেরা ভয় করো, ঠিক কিনা? কেননা জমিন তার কলিজাগুলোকে সেই কিয়ামতের ময়দানে বের করে দিবে, ঠিক কিনা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, অনেকেই বোঝে না ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা মানে কি? জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে না নাই? কোরআনের তাফসীর খুলেন, কোরআন বলছে জমিনের নিচে ব্যাপক খনিজ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সোনা রেখেছেন, রূপা রেখেছেন, গ্যাস রেখেছেন, কয়লা রেখেছেন। এগুলো কি সম্পদ না? আপনার এলাকায় গ্যাস আছে না? এই সম্পদগুলো কে দিয়েছেন? আল্লাহ। তো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জমিন তার কলিজাগুলোকে বের করে দিবে, বলুন আল্লাহু আকবার। জমিন কি করবে? কলিজা বের করে দিবে, মানে সম্পদগুলো বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষকে খুন করে কেন? স্বার্থের জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, প্রভাব প্রতিপত্তির জন্য, ঠিক কিনা? কিয়ামতের দিন যখন সম্পদগুলো দেখবে এলোমেলো এভাবে পড়ে আছে, বড় বড় স্বর্ণের খণ্ড পড়ে আছে, তখন মানুষ বলবে, আয় হায়, এই সম্পদের জন্য আমি একজন মানুষকে খুন করেছিলাম, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এই সম্পদের জন্য আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিলাম, সম্পর্ক ছিন্ন করেছিলাম। মানুষ আফসোস করতে থাকবে। এটা হচ্ছে এটার বিশ্লেষণ। আল্লাহু আকবার বলেন। আপনারা কি সম্পদের জন্য মানুষকে মারবেন? সম্পদের জন্য মানুষ খুন করবেন? প্রভাব প্রতিপত্তির জন্য আরেকজনের ঘাড়ে তরবারি চালাবেন? আরেকজনের ওপর দিয়ে নিজে কি কখনো ভালো করবেন, এরকম কোনো চেতনা আছে? সব সময় মুমিন আরেকজনকে প্রাধান্য দিবে নিজের ওপরে, ঠিক কিনা? মুমিন সব সময় শুনেন ভাইরা মা, তাহলে সব সময় মুমিন প্রাধান্য দিবে কাকে? আল্লাহকে, এবং নিজের আরেকজন মুমিন ভাইকে, মুসলমান ভাইকে নিজের উপরে সব সময় প্রাধান্য দিবে, ঠিক কিনা? আমাদের দুনিয়া আগে না আখিরাত আগে? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আপনি দুনিয়াকে প্রাধান্য দিবেন, দুনিয়ার কিছু পাবেন। দুনিয়াকে প্রাধান্য দিবেন না, আখিরাতকে প্রাধান্য দিবেন। দুনিয়া আপনার পায়ের নিচে আল্লাহ নিয়ে এসে দিবেন, ঠিক কিনা? আপনি দুনিয়ার গোলামি করবেন, দুনিয়া আপনার থেকে পালিয়ে যাবে। আপনি লাঞ্ছিত নাস্তিক মুরতাদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, ঠিক কিনা? সুতরাং কাকে ভালোবাসবেন? আল্লাহকে, রাসূলকে। মানুষ কেন যে নিজের উপর দোষ টেনে নেয় আমার বুঝে আসে না। আপনি নিজের উপরে দোষ টেনে নেন কেন? শিরক নিয়ে, বিদআত নিয়ে আলোচনা করতে হয় না? আপনি সূরা ওয়াকিয়াটা খুলে দেখেন ভাই, আপনি সূরা ওয়াকিয়াটা খুলে দেখেন, এই কথাগুলো আছে নাকি নাই আপনি খুলে দেখেন। এটা তো তাফসীর হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজের উপরে দোষ নেন না, কাউকে গালি দেওয়া, খাটো করা উদ্দেশ্য না। আল্লাহর ওলি যারা বাংলাদেশে এসেছে তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু ওলিয়া উলিয়া তো এই কথা বলে নাই যে আমার এখানে তোমরা এই কাজ করো, এগুলো কি বলেছেন? বলেন নাই। সুতরাং অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। আমরা যেন সেগুলো না করি সেই কথাটাই বলা হয়েছে, ঠিক কিনা? এখানে কাউকে খাটো করা, গালি দেওয়া কোনো কিছুই কিন্তু করা হয় নাই। সুতরাং আমাদের ভাইরা ভুল বুঝবেন না, আপনারা আমাদের হিতাকাঙ্ক্ষী মানুষ, আমরাও আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমরা চাই না যে কোনো জায়গায় কেউ সংঘাতের পথ বেছে নেয়,
আমরা চাই না সবাই ভাই ভাইয়ের মতো থাকতে চাই, ঠিক কিনা? সবাই আমরা মুসলমান, এটা বড় পরিচয়, ঠিক কিনা? সবাই এক আল্লাহর গোলাম, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, তাহলে আপনি সব সময় কি চিন্তা করবেন? আল্লাহকে পাওয়ার চিন্তা করবেন, তাহলে সব কিছু দুনিয়ায় পেয়ে যাবেন। আপনি দুনিয়ার সব পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না, আপনি দুনিয়ার কিছুই পেলেন না, ঠিক কিনা? এরপরের আয়াতে আসেন, আল্লাহ কি বলছেন দেখেন, কত চমৎকার কথা। আপনি এগুলো আমল করেন, দেখেন সাকসেস, দুনিয়ায় আপনি সফল, আখিরাতেও আপনি সফল। এরপরের আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলছেন? وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতিকে তিনটি দলে বিভক্ত করে দিবেন। কয়টা দল? জোরে বলেন, কয়টা দল? তিনটা দলে বিভক্ত করে দিবেন। একটা হচ্ছে ডান দল, আরেকটা হচ্ছে বাম দল, আরেকটা হচ্ছে মুখোমুখি দল। এই কথা বলেন না কেন? এখানেও কি আবার কষ্ট পাচ্ছেন নাকি? কষ্টের কিছু নাই। কয় দল? একটা হচ্ছে ডান, আরেকটা হচ্ছে বাম, আরেকটা হচ্ছে মুখোমুখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান দলে অর্থাৎ আরশে মুআল্লার আরশের নিচে ডান পাশে যারা থাকবেন তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। সেই গোলামেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশ থেকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বুকে আল্লাহর গোলামি করেছে, নবীর গোলামি করেছে, নবীর সুন্নাহ মেনে চলেছে, কোরআনের বিধান মেনে চলেছে, নিজের সব স্বার্থকে উৎসর্গ করে বিসর্জন দিয়ে কোরআনের স্বার্থকে দেখেছে, ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাম দল যারা আরশের বাম পাশে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশ থেকে সৃষ্টি করেছেন। এরা দুনিয়ার বুকে নামে মুসলমান কিন্তু কামে টাটকা মুনাফিক। এরা বলবে নামাজও পড়ি, কোরআনও পড়ি, আবার কোরআনের মাহফিলও বন্ধ করে দেয়। নামাজও পড়ি, কোরআনও পড়ি, আবার বক্তার নামে মামলাও দিয়ে দেয়। নামাজও পড়ি, কোরআনও পড়ি, আবার আল্লাহর নবীকে গালমন্দ করে। এরা হচ্ছে বামপন্থী, এরা ডানপন্থী না। যারা আল্লাহকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আরশের বাম পাশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন, বলুন নাউযুবিল্লাহ। তিন নম্বর আরেকটি দলের কথা বলা হচ্ছে, যে দলটি হচ্ছে মুখোমুখি। কোথায়? মুখোমুখি। এটা কোন দল? এটা হচ্ছে ওই দল যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার বুকে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর বিধানের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। নবীরা যেমন কাজ করেছে সেই কাজগুলোকে আল্লাহর জমিনে কায়েম করেছে, বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুখোমুখি দল। এরা জান্নাতে কিয়ামতের ময়দান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যাপারে জান্নাতের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর কোত্থেকে পাইলো এটা? আজওয়াজান সালাসা, খুলে দেখেন সালাসা শব্দের অর্থ কত? তিনটি দলের কথা বলা হয়েছে এখানে, ডান দল, বাম দল, মুখোমুখি দল। আর আমাদের তো শুধু ডান আর বামই আছে, মুখোমুখি কিন্তু কেউ নাই, ঠিক কিনা? মুখোমুখি হবে কোথায়? কিয়ামতের ময়দানে। কার মুখোমুখি? আর জোরে বলেন কার? আল্লাহ। যারা আওয়ামী লীগ করে তারা কি আমাদের শত্রু? আমাদের হৃদয়ের মানুষ না? যারা বিএনপি করে তারাও আমাদের শত্রু? আমরা তো কাউকে খাটো করতে চাই না, সবাই আমাদের ভাই। আমরা চাই কোরআনের ছায়াতলে সবাই আসুক, ঠিক কিনা? সবাই কোরআনকে ভালোবাসুক, কেউ নিজের ঘাড়ে দোষ টেনে নেবেন না। এখানে কোনো দল নিয়ে কিন্তু কথা হয় নাই, ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, তিনটা দলের কথা জানলেন তো আপনারা। এখন আপনি কোন দলে হবেন? ডানে, বামে না মুখোমুখি? হয় ডানে হবেন, না হলে মুখোমুখি হবেন, বামে আপনি যাবেন না, ঠিক কিনা? এরপরে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ডান বামের কথা আবার আল্লাহ নিয়ে আসলেন, তার মানে কতটা তাগাদা আবার নিয়ে আসলেন যে ডানে থাকো জান্নাতে যাবা, বামে যাবা সরাসরি জাহান্নামে চলে যাবা। দুনিয়ার বুকেও ম্যাক্সিমাম ডানপন্থীরা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা? আর যারা বামের, বিশেষ করে চীনের অনুসরণ যারা করে,
তারা অনেক অংশে অনেক সময় দেখা যায় অনেকেই, সবাই না, অনেকেই মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই, বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কার সাথে থাকবো? যারা ডান তাদের সঙ্গে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা হলো একটা কথা। তাহলে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কয়টা দলিল পাইলেন? এই কথা বলেন না কেন? কয়টা? দুইটা। আরেকটা দলিল নেন, দেখেন কোরআন দিয়ে কোরআনের কিভাবে প্রমাণটা আসে। আপনারা তো খালি হুজুরদের গাল মন্দ করেন। কোরআনের অন্য আয়াতটা দেখেন, তাফসীর করলেই গায়ে লেগে যায়। যদি ঘড়ির কিচ্ছা শুরু করতাম কোনো কথা ছিল না, এক কিচ্ছা দিয়ে 2.5 ঘন্টা শেষ করতাম, কথা ছিল না। একটু কোরআনের কথা বলতেছি, আপনারা এই কথাগুলো জরুরি না? জরুরি কিনা বলেন? এবার 3 নম্বর দলিল দেখেন, ডান বামের যে কথাটা, মানে কথাটা বললাম যে ডান বাম আর মুখোমুখি দল, এর ব্যাপারে 3 নম্বর দলিল দেখেন আল্লাহ কি বলছেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি আমার বান্দাদের মধ্যে থেকে তাদেরকে আমি নির্বাচিত করেছি, ঠিক কিনা? কিতাব যারা পেয়েছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ ফামিনহুম যালিমুন লিনাফসি, এক শ্রেণীর মানুষ নিজের উপরে জুলুম করেছে। 2 নম্বরে হচ্ছে ওয়ামিনহুম মুক্তাসিদ, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করেছে। আর এক শ্রেণীর মানুষ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যারা আল্লাহর বিধানগুলোকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য সব সময় সবার আগে দাঁড়িয়ে থেকেছে। কথা বলছেন না কেন? তাহলে কয়টা গেল? 3টা। এখানে আবার 3টা কথা আল্লাহ বলছে, ফামিনহুম যালিমুন লিনাফসি, অর্থাৎ আল্লাহর দেওয়া জীবনটাকে নিয়ে মানুষের গোলামি করেছে। আছে না নাই? তো আল্লাহর দেওয়া জীবন নিয়ে কার গোলামি করতে হবে? আল্লাহ। 1 নাম্বার, যারা মানুষের গোলামি করে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, ওই শ্রেণীর, বাম শ্রেণীর, ঠিক কিনা? 2 নাম্বার ফামিনহুম মুক্তাসিদ, এরা হচ্ছে ডান শ্রেণীর, ঠিক কিনা? কারণ ডান শ্রেণীর যারা তারা সৎ কাজ করে, ঠিক কিনা? আর 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, এরা সৎ কাজ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে আল্লাহ তাদের হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চূড়ান্ত ফয়সালা তাদের জন্য হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! এই কথাগুলো বুঝলে কোনো মানুষ কি মদ খাবে? এই কথাগুলো বুঝলে কোনো মানুষ কি আরেকজন মানুষকে মারবে? এই কথাগুলো বুঝলে কোনো মানুষ কি হরতাল ডাকবে? এই কথাগুলো বুঝলে কোনো মানুষ কি মদ খাবে? এই কথা বুঝলে কি আরেকজন মানুষের সম্পদ হরণ করবে? এই কথা বুঝলে কি আরেকজন মানুষের মেয়েকে নিয়ে ভাগিয়ে যাবে? এই কথা বুঝলে কি কখনো পালিয়ে বিয়ে করবে? বলেন। এই কথা বললে একজন যুবক সোনালী যুবকে পরিণত হবে, ঠিক কিনা? এই কথা বললে একজন যুবতী খাদিজাতুল কুবরার মতো হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইসলাম কখনো কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। ইসলাম হচ্ছে উদার ধর্ম, ঠিক কিনা? সবাই আমরা ভাই ভাই, ঠিক কিনা? সবাই আমরা এক আল্লাহর গোলামি করি, ঠিক কিনা? সুতরাং ভালোবাসবো কাকে? ভালোবাসবো নবীকে, ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো কোরআনকে, ঠিক কিনা? সুতরাং যে কথাটি বলছিলাম, তাহলে 2 দল জান্নাতে যাবে, 1 দল কোথায় যাবে? যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক কিনা? আমার সময় শেষের দিকে চলে আসছে, কিন্তু আয়াত কয়েকটা আছে, এটা শেষ করেই তাফসিরের, যেহেতু বলেছিলাম 12টা থেকে 14টা আলোচনা করব, মানে আয়াতের তাফসির করব। এরপরে আসেন যে আয়াতটি রয়েছে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা সাদিকুর রহমান আজহারীর আগমন, সাদিকুর রহমান আজহারীর আগমন। আল্লাহ হযরতকে উত্তম হায়াত দান করুন, বলুন আমিন। হযরতকে কোরআনের প্রকৃত খাদেম রূপে কবুল করুন, বলুন আমিন। হযরতকে আল্লাহ যেন দ্বীনের উপরে কায়েম রাখেন, সকলেই বলুন আমিন। যাই হোক, প্রধান মেহমান চলে এসেছেন, আর কথা বাড়াবো না, শুধু একটা কথাই, আর কথা বাড়াবো না, শুধু একটা কথাই সর্বশেষ, সেটি হচ্ছে সৎ কাজের ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। কি করতে হবে? সৎ কাজের ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? সৎ কাজ যদি প্রতিটি মানুষ করে, দেশে কোনো দুর্নীতি থাকবে? সৎ কাজ যদি প্রতিটি মানুষ করে, দেশে কোনো হানাহানি মারামারি থাকবে? সৎ কখনো খারাপ না, সৎ সব সময় ভালো, ঠিক কিনা? সুতরাং আমরা রাজি আছি না আজকের কথাগুলো শুনে আমল করতে? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.